বৃহস্পতিবার গাজল বিধানসভার মাঝরা অঞ্চলের বাগদিঘি গ্রামে ও পান্ডুয়া অঞ্চলের ভান্ডারিপাড়া বুথসহ একাধিক গ্রামে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিদর্শন করলেন প্রশাসনের দল। উপস্থিত ছিলেন গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জি ও বিডিও সুমন ঘোষ সহ অন্যান্যরা। সেন্ট্রাল বাহিনী নিয়ে গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ করলেন আধিকারিকরা। এদিন বিভিন্ন গ্রামে রুট মার্চ করেন সেন্ট্রাল বাহিনী ফোর্সরা। পাশাপাশি গ্রামবাসীদের সাথে কথা বলেন ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি সুষ্ঠুভাবে ভোট যাতে হয় সেই বিষয়ে আশ্বাস দেন। কোনো ভয়ভীতি থাকলে তাদেরকে জানাতে বলেন এবং কেউ যদি কোনোভাবে ভয় দেখায় তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিককে জানাতে বলা হয়েছে এবং ব্লক প্রশাসনের আধিকারিককে জানাতে বলা হয়েছে। গ্রামবাসীদের হাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাজল থানার আধিকারিকদের একাধিক মোবাইল নাম্বার দেওয়া হয় এবং পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত ও মাজরা গ্রাম পঞ্চায়েতের নোডাল পুলিশ আধিকারিকের নাম্বার দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী একাধিক এলাকায় রুট মার্চ করেন, মানুষকে নির্ভয়ে ভোট দিতে বলেন প্রশাসন সূত্র জানিয়েছেন এই এলাকা অতীতে কোনো উত্তেজনামূলক ঘটনা ঘটেনি, তবুও ভোটের দিন কড়া নিরাপত্তা থাকবে। নির্বিঘ্নে ভোট করানো প্রশাসনের মূল লক্ষ্য বলে জানান। আমরা এখানে মাজরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাগদিঘি গ্রামে এসেছিলাম। আমরা এই এলাকার গ্রামবাসীদের কাছে এটাই বলতে এসেছিলাম যে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন, তাদের নির্দেশ হচ্ছে এবারে সমস্ত জায়গায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। মানুষ যেন শান্তিপূর্ণভাবে প্রত্যেকে নিজের ভোট নিজের দিতে পারেন। কারোকে কোনো ভয়ভীতি প্রদর্শন যদি করা হয় বা যদি কোনোভাবে কোনো তাদের প্রলোভন দেখানো হয় তার বিরুদ্ধে কিন্তু প্রশাসন এবং পুলিশ উভয়েই কড়া ব্যবস্থা নেবে। তো সেই সম্পর্কে এনাদের সচেতন করতে এসেছিলাম। যদিও এনারা জানালেন যে এই এলাকায় দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবেই নির্বাচনের সমস্ত কাজ হয়, এই এলাকায় নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে, কোনো রকম সমস্যাই অতীতে কোনো দিন হয়নি এবং এনারা আশা করছেন যে এইবারেও হয়তো সেরকম কিছু হবে না। এছাড়াও এনারা যেটা জানালেন সেটা হচ্ছে এইখানকার যে এলাকা, এখানে এই রাস্তার সমস্যা দীর্ঘদিনের। কাঁচা রাস্তা আছে, বর্ষাকালে প্রচুর কাদা হয় এবং এখানকার সাধারণ মানুষের অত্যন্ত কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যেতে পারে না বর্ষাকালে, পেশেন্টদের ডাক্তারখানা নিয়ে যাওয়া বা হসপিটালে নিয়ে যাওয়ার অসুবিধা হয়। তো আমরা ওনাদের জানালাম যে যেহেতু নির্বাচন বিধি এখন লাগু আছে, অতএব এই সময় কোনো নতুন করে কোনো স্কিম ধরা যায় না। তো নির্বাচন পরবর্তী সময়ে ওনাদের যে আবেদন সেগুলো ওনারা আমাদের কাছে দেবেন, তাদের যাবতীয় মাস পিটিশন আমাদের দেবেন এবং আমরা অবশ্যই চেষ্টা করে দেখব যেন এই এলাকায় এদের রাস্তার সমস্যাটা মেটে। ফার্স্ট টাইমে স্যার একটা গ্রামে গেছিলেন? হ্যাঁ, এর আগে আমরা গিয়েছিলাম হচ্ছে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়, হারিয়াকুড়ি আদিবাসী পাড়া এবং ওখানে রাজবংশী পাড়া আছে, সেখানেও সেই একই সমস্যা ছিল। ওখানেও আমরা গেছিলাম এই যাতে তারা শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। ওনারাও একই কথা জানিয়েছেন যে ওখানেও শান্তিপূর্ণভাবেই বরাবর ইলেকশন হয়ে আসছে। ওখানেও রাস্তার একই সমস্যা, ওখানেও দীর্ঘ রাস্তা এবং সেটা এরকম কাদা হয়ে থাকে, বর্ষাকালে মানুষজনের প্রচুর অসুবিধা হয়। ওনাদেরকেও আমরা একই কথা বলেছি যে আমরা বিভিন্ন দপ্তরে উদ্যোগ নিয়ে এইগুলোকে মেটানোর চেষ্টা করব, ধাপে ধাপে সমস্ত এলাকায় যাতে রাস্তাটা ভালো হয়, যাতে ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে, যাতে হসপিটালে পেশেন্ট নিয়ে যেতে অসুবিধা না হয়, নিত্য নৈমিত্তিক কাজকর্মে সমস্যা না হয়, সেগুলো আমরা অতি অবশ্যই দেখব। নির্বাচন বিধি লাগু থাকার কারণে এই মুহূর্তে হচ্ছে না, এটা নির্বাচন পরবর্তী সময় ওনারা আমাদের কাছে আসবেন জানিয়েছেন। তো আমরা এগুলো অবশ্যই ব্যবস্থা করব। ঠিক আছে। যাই সামনে আমাদের হাই স্কুল প্রাইমারি আছে, ছোট ছোট ছেলে মেয়েরা যায়, কিন্তু খুবই সমস্যা আমাদের রাস্তা এখনো হয়নি। এইদিকে ফের একটা পকেট রাস্তা আছে, বাড়ি আছে স্যার এদিকে অনেক, কিন্তু মানে আমরা সব কৃষক শ্রেণীর লোক, এখানে 2 বস্তা যে ধান নিয়ে যাবো এরকম আমাদের উপায় নেই নাকি দাদা? এরকম বর্ষার সময় এত আমাদের অসুবিধা হয়, কিন্তু রাস্তাটা হচ্ছে না। কেন যে হচ্ছে না তো ভগবান জানে। আমাদের প্রধান ইস্যু হচ্ছে রাস্তাটাই, তাই তো? হ্যাঁ, রাস্তাটা হচ্ছে না। প্রধান সমস্যা রাস্তাটাই। রাস্তা, জলের সমস্যা আছে, সরকারি খাবার জল। খাবার জল। খাবার জল আপনারা নেন কোথা থেকে? আমরা এই যে বাড়িতে আছে মার্শাল আছে, কিনে জল খাই আমরা। ব্যক্তিগত মার্শাল। ওনাকে টাকা পয়সা দিয়ে জল নেন? কারেন্টের বিল আমরা কিছু দিই। এটা কেন বাগদিঘি কি সমস্যা? সমস্যা হলো এই যে সব জলের রাস্তা, এইগুলোর সমস্যাটা বেশি। জল রাস্তার জন্যই সমস্যাটা বেশি। এসছে আজকে আপনি এখানে? এখন আপনার বিদেশ সামনে এসে সমস্যার কথা শুনছেন? সমস্যার কথা শুনছি, সব সবার জন্য বলছি, কথা বলতে। কেমন লাগছে যে বিজয় সাহেব এখানে এসছে? না ভালো লাগছে। কি নাম আপনার? হ্যাঁ, ভুটিয়া রায়। এটা কোন অঞ্চল? মালদার গাজল থেকে ক্যামেরায় মাসুম রেজার সাথে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।